লেখা চোখে দেখা কবরের আযাব বাংলা বই আপনারা দেখে লাইব্রেরি থেকে নিয়ে পড়তে পারেন। এই কিতাবের মধ্যেও বাংলা লেখা আছে। ওনারা যখন দাওয়াতি মিশনে পাকিস্তানের কোন এক এলাকায় গেলেন, ওই এলাকার লোকেরা শোনাচ্ছে, হুজুর এই এলাকার মধ্যে যুবতী একটা মেয়ে ছিল, যুবতী অবস্থায় একটা মাত্র সন্তানের মা হয়েছে রে মুসলমান। এক সন্তানের মা, এমত অবস্থায় তার স্বামীটা ইন্তেকাল করে। স্বামীর ইন্তেকালের পরে মহিলা মনে মনে ভাবলো, আমার যৌবনের স্বাদ নেওয়ার জন্য, আমার আরামায়েশের জন্য অন্য স্বামী যদি আমি গ্রহণ করি তাহলে আনন্দে থাকতে পারবো, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার সন্তানের জীবনটা মাটি হয়ে যাবে। জীবনে তো বিয়ে একবারই হয়, এটা সাধারণ মহিলাদের ধারণা। জীবনে বিয়ে একবার, শরীয়তের হুকুম না। শরীয়ত তো অনেক ছাড় দিয়ে দিচ্ছেন, দীর্ঘ আলোচনা, আমি এদিকে যাব না। এই মহিলা মনে মনে কল্পনা করলেন, আমার যত কষ্ট হোক না কেন, আমার সন্তানকে মানুষ করার জন্য, সন্তানের জন্য আমার জীবনটাকে আমি বিলীন করে দিব, আমার স্বাদ আল্লাহ সব নষ্ট করে দিব। এমন ধরনের মহিলা আমাদের এলাকায় আছে না নাই? অনেক আছে। আস্তে আস্তে সন্তানটাকে অন্যের বাড়িতে কাজ করে বড় করতে থাকে। সন্তান যখন বিয়ের উপযুক্ত হয়ে যায়, সন্তানকে একটা মেয়ে দেখে বিয়ে করায় দেয়। এ যুবক, কান পেতে শোনো রে যুবক, মনোযোগ দিয়ে শোনো। সন্তানকে বিয়ে দেওয়ার পরে ওই দুঃখিনী নারীর কপালে দুঃখের একটা অধ্যায় নেমে আসে। ছেলের বউ আর শাশুড়ির মধ্যে মিল নাই। দুই দিন একদিন পর পর ঝগড়া বেঁধে যায়। সন্তান গরিব মানুষ, কৃষকের কাছ থেকে আখের জমি ক্রয় করে এখান থেকে আখ কিনে কিনে বাজারে বিক্রি করে, এই হলো তার কর্ম। এই সামান্য উপার্জন দিয়ে তিনজনের সংসার সে পরিচালনা করতেছে। মুসলমান, একটু চিন্তা করে শুনবেন। সন্তান যখন সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাড়িতে আসে, বাড়িতে আসার পরে বউ আর মায়ের ঝগড়া দেখে তার মেন্টালিটি ঠিক থাকে না। একদিন দুই দিন একটু বউকে বকা দেয়, একটু মাকে বকা দেয়। এইভাবে কয়েকদিন চলার পরে সন্তানের অবস্থাটা চেঞ্জ হয়ে গেল। এখন আর সন্তান বউকে আর কোনো বকা দেয় না। ঝগড়া লাগলে আইসা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একদিন সন্তান বাহিরে কাজ করার পরে বিকেল বেলা যখন বাড়িতে আসলো, আসার পরে দেখে তার বিবি বাড়িতে নাই। মাকে ডাক দিয়ে বলে, মা আমার বিবি কোথায়? মা বলে, ও সন্তান, আমি তাকে কিছুই বলি নাই, তুমি অন্যান্য মহিলাদের কাছে খবর নাও। তোমার বিবি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, উল্টা অভিমান করে তার বাবার বাড়িতে চলে গেছে। সন্তান শ্বশুর বাড়ি চলে যায়। যাওয়ার পরে তাকে বোঝানোর চেষ্টা করে, বোঝে না। সে শর্ত রাখে, আমি তোমার বাড়িতে এক শর্তে যাইতে পারি, যদি তুমি আমার সামনে তোমার মায়ের বিচার করো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। ঘুমাইছেন সবাই? সন্তান ডাক দিয়ে বলে, কি বলতে চাও তুমি? তোমার সামনেই তো কতদিন আমি আমার মাকে বকাঝকা করতেছি, তুমি কি এটা দেখো না? আচ্ছা আসো, তোমার কথাই হবে। সন্তান বাড়িতে আসার পরে বড় একটা লাঠি নিয়ে মায়ের বৃদ্ধাহারের মধ্যে আঘাত বসায় দিছে। ও মুসলমান, বৃদ্ধাহারের মধ্যে যখন আঘাত লাগাইছে, মা জমিনের মধ্যে উঠে পড়ছে। মা জমিন থেকে গড়াগড়ি করে আর বলে, ও সন্তান, এই জন্যই বুঝি আমার জীবন যৌবন তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি। নিজের যৌবনের স্বাদ আমি উপেক্ষা করেছি, নিজের জীবনের কোনো আহ্লাদ আমি রাখি নাই, সবকিছু বিসর্জন দিয়ে তোমাকে আমি মানুষ করেছি। এর প্রতিদান বুঝে আজকে আমাকে তুমি এইভাবে দিলা। এইভাবে দীর্ঘদিন চলে যায়।
একদিন আবার ঝগড়া বাঁধে, বিবি আবার বাপের বাড়িতে গেছে, ওখান থেকে বুঝায় আনার জন্য যখন ছেলে গেছে, ছেলেকে শর্ত রাখছে, তোমার মায়েকে যদি হত্যা করো, কতল করে দাও, তাহলে আমি তোমার বাড়িতে যাব। জালেম সন্তান এই শর্ত মেনে নিয়ে ওই বউকে নিয়ে বাড়িতে আসে মুসলমান। বাড়িতে আসার পরে রাত্রিবেলা বিবিকে বলতেছে, বিবি তুমি যে বললা আমি আমার মাকে কতল করব, হত্যা করলে তো আমি জেলখানায় চলে যাব, তোমাকেও পাইলাম না, আমার মাকেও পাইলাম না, ইহকালও শেষ পরকালও শেষ। ওই জালেমা স্ত্রী তাকে শিখায় দিচ্ছে, বুদ্ধি দেয়, বলে আমি একটা পরামর্শ দিতেছি, এই অনুযায়ী যদি তুমি কাজ করো তাহলে তোমার জেল জুলুম কিছুই হবে না। মুসলমান, অল্প সময়ের মধ্যে আমি শেষ করব, আমার কথাটা একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। বিবি তাকে পরামর্শ বুদ্ধি শিখাই দিল, কুপরামর্শ দিল যে তোমার মা, আমি তো জানি মা জাতি কেমন, তোমার মাকে তুমি যত কষ্ট দিছো, আগামীকাল বিকেল বেলা বাজার থেকে যখন আসবা, দুইটা কমলা নিয়ে আসবা, মার সামনে গিয়ে বলবা, মা এতদিন যা করেছি মা আমাকে মাফ করে দাও, অন্যায় করেছি। এই কমলা সিলায়া এই কমলাগুলো তোমার মায়ের মুখে খাওয়াই দেবা নিজ হাতে, মা জননী তোমার পক্ষে এসে যাবে, তখন মাকে বলবা অনেক কষ্ট হয় মা, আমি তো চাই তোমাকে নিয়মিত ফল ফ্রুট কিছু খাওয়াবো, কিন্তু আমার উপার্জনের আয় দিয়ে আমি পারি না। বলে তুমি যদি আমার সাথে আমার সঙ্গে আখ খেতে যাও, আমার সঙ্গে একটু পরিশ্রম করো, তাহলে বেশি মুনাফা হবে, তোমার জন্য প্রতিদিন কিছু ফল ফ্রুটের ব্যবস্থা করতে পারবো। মা রাজি হয়ে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার যেই সন্তান এতদিন আমার উপর জুলুম করেছে, কি বুঝ দিয়েছো মাওলা, তার অন্তরটা পরিবর্তন হয়ে গেছে। মা সারা রাত ঘুমায় না, সন্তানের জন্য দোয়া করে। সকালবেলা ফজরের আজানের আগে সন্তানকে ডাক দিতেছে, বাবা ওঠো, তুমি না আখ খেতে আখ কাটতে যাবা। মা যখন আখ খেতে আখ কাটতে গেছে, যাওয়ার পরে আখের বোঝা বেঁধে সন্তানের মাথায় দেয়, আর একটা আখ পরিষ্কার করার জন্য মা যখন তার মাথাটা নিচের দিকে দিছে, বউয়ের বুদ্ধি অনুযায়ী সন্তান কোদালটা উঠায়া মার মাথার মধ্যে কেবল কোপটা দিবে, এই মুহূর্তে মা জানতে পারছে, কেমন করে যেন মা এটা দেখতে পারছে। মা চিৎকার দিয়ে বলে, বাঁচাও আল্লাহ বাঁচাও, এই অন্ধকারে আমাকে বাঁচানোর মতো কেউ নাই, এই অন্ধকারে আমার সাহায্য করার মতো কেউ নাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মা যখন চিৎকার দিছে, চিৎকার দিয়ে দৌড়, এমত অবস্থায় মা পেছনের দিকে তাকায়, দেখে আমার সন্তান আমার পেছনে পেছনে আসতেছে কিনা। মুসলমান একটু খেয়াল করে শোনেন, মার সাথে কেউ নাই, মার সাহায্যকারী কেউ নাই, সাহায্য করেন কে? আল্লাহ। কে আছেন? চিৎকার দিয়ে বলেন কে? মার সাহায্য করার জন্য আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ফয়সালা দেখায় দিছে। সন্তান যখন কোদালটা উঠাইছে মাকে কোপ দেওয়ার জন্য, আল্লাহ গায়েবী ভাবে তার হাতটাকে ওইভাবে শক্ত করে দিছেন। মা যখন পিছন দিকে তাকাইছে, তাকানোর পরে দেখে সন্তান নাই। সন্তান ওখান থেকে চিৎকার করতেছে, মা বাঁচাও, মা বাঁচাও। কিছুক্ষণ আগে যেই সন্তান মাকে হত্যা করার জন্য কোদাল তুলেছিল, এখন ওই সন্তানের চিৎকারে মা আবার ফিরে যায়। মা ওখানে ফিরে যাওয়ার পরে দেখে এতক্ষণে আল্লাহর গজবে সন্তানের হাঁটু পর্যন্ত জমিনে গ্রাস করে নিছে। এলাকার থেকে লোকজন নিয়ে এসে যখন সন্তানকে টানাটানি করতেছে, না সন্তানকে আর ফেরানো যায় না। ওরে মুসলমান, ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি রে যুবক, যেই বউয়ের কারণে, যেই বউয়ের বুদ্ধিতে তুমি তোমার মাকে কষ্ট দিতেছ রে যুবক, এই বউ তোমার কোনো কাজে আসবে না রে যুবক। মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিলে তোমার আখিরাত নষ্ট হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। মার পায়ের নিচে আল্লাহ রাসূল বলেন, মার পায়ের নিচে আল্লাহর জান্নাত। তুমি তোমার যদি জান্নাতটাকে টিকাইতে চাও, জান্নাতকে যদি জাহান্নাম না বানাইতে চাও, মার খেদমত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে মা বাবার খেদমত করতে পারবো? হাত উঠায় আল্লাহ তাআলাকে দেখাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
সকলের ইরাদাকে কবুল করেন। আজকের এই ইজলাস, আজকের এই সমাবেশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের খিদমত করার তৌফিক দেয়। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।